আবু দাউদে একটা হাদিস আছে, হাদিসটা সহিহ। আমি ইন্ডিয়া মাহফিলে গিয়ে হাদিস বলেছিলাম, হুজুররা এসে আমাকে ধরেছিল, বলছে হুজুর এই হাদিস কই আছে বলেন। মানে এমন ভাবে বলছে যে আমি মনে হয় না বুঝে হাদিসটা আমি বলেছি। আল্লাহ নবী বলছেন একটা লোকের ব্যাপারে 40 জন ইমানদার শিরক করেনি, এমন ইমানদাররা যদি একজনের ব্যাপারে মরে যাওয়ার পর আল্লাহকে বলে আল্লাহ এই লোকটা ভালো ছিল মাফ করে দেন, এমন যদি 40 জন বলে, আল্লাহ তার ব্যাপারে সুপারিশ গ্রহণ করে তাকে মাফ করে দেয়। কথা বুঝতে পেরেছেন? হাদিসটা সহিহ, লাগলে নাম্বার নিয়ে যাবেন। এই হাদিস ওই হুজুর এখন মনে করছে যে 40 জনকে মনে বলিয়ে নিলেই জান্নাত হবে, ঠিক না? ও মনে করছে বলিয়ে নিলেই হবে, কিন্তু ইমানদার হতে হবে, আসলেই ব্যাপারটা হতে হবে। কারণ আল্লাহ মুখের টানে না, আল্লাহ কোনটা নেই? অন্তরের টানে। তো খবরদার জানাজা সামনে নিয়ে লোকটা কেমন ছিল বলে 7 হাত লম্বা একটা আপনার হাই মারার কোনো দরকার। এটা একটা বিদআত বললে ভুল হবে না, এটাকে বিদআত বললে ভুল হবে না, এটা কোরআন সুন্নাতে খেলে না। এটা আমরা এখন থেকে বাদ দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ মুখেরটা নেই না অন্তরেরটা। লোকটা এত বেশি খুশি হয়েছে, বলেই ফেলেছে, উল্টা করে ফেলেছে, কিন্তু আল্লাহ তো মুখেরটা নেই না অন্তরেরটা নেই। আল্লাহ জানে যে বান্দা ভুল করে উল্টিয়ে ফেলেছে। আল্লাহ নবী বলছেন এই বান্দা খাবার পানি পেয়ে যত বেশি খুশি হয়ে যায়, তার পথ হারা বান্দা, তার জাহান্নামে পথে চলা বান্দা যদি ফেরত আসে জান্নাতের দিকে, আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। হাই হাই আল্লাহ কত বেশি খুশি হয়। আরেকটা হাদিস বলি, সময় খুবই কম। ইবনু মাজাতে হাদিসটি পাবেন আপনি 4250 নাম্বার হাদিস, 4250 নাম্বার হাদিস ইবনু মাজাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, তিনি বলছেন যেই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ তাকে এমন ভাবে পবিত্র করে দেয় যে বান্দা আর কোনোদিন গুনাহ করেই নাই। বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর কাছে কোনো ব্যাপারে ক্ষমা চান, আল্লাহ মাফ করলে আপনার কথা বলেন, আপনারা একজন বক্তার পিছনে বললে মনে কেউ দেখবে না, বক্তারই অসুবিধা হচ্ছে। আমার ভাইরা, তাহলে আপনি আমি যে আল্লাহর কাছে কোনো ব্যাপারে ক্ষমা চাইলে আল্লাহ ওই ব্যাপারটা আপনার আমার মধ্যে থেকে এমন ভাবে মুছে দেয় যে আপনি ওই ব্যাপারটার কোনোদিন করেন নাই। আমার ভাইরা, আরো সহজ করে বললে সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা চোর যখন চুরি করতে যায়, চোর চুরি করে ধরা পড়ে না, পুলিশের খাতায় নাম ওঠে না, অথবা চক্রান্ত করে অনেক সময় কেস দিয়ে দেওয়া হয় না। দেখবেন ওই লোকটা যদিও ছাড়া পায়, পেলেও ওই পুলিশের খাতা থেকে নাম তার কাটা যায়। বুঝে বলেন যায়? খাতাটা যদি ভরে যায়, আলমারিতে ওই পুলিশ সুপাররা যারা দায়িত্বে আছে তারা তুলে রাখবে। আর বর্তমান অনলাইনের যুগটা যদি অনলাইনে সেভ করা হয় কোনোভাবে, তাদের যদি কোনো সিস্টেম থাকে, তাহলে চিরকাল যে আপনি একদিন চোর ছিলেন প্রমাণ আছে না নাই, আপনি খালাস পেয়ে গেছেন তারপরেও প্রমাণ আছে না নাই, কাগজ ঘাটলে বের হবে না। তার মানে আপনি যে একদিন চোর ছিলেন, এখন যতই ভালো হন, একদিন যে চোর ছিলেন প্রমাণ আছে। কিন্তু আল্লাহ যখন মাফ করে প্রমাণ রাখে, এখনো সুবহানাল্লাহ কয় না? আল্লাহ যখন মাফ করে প্রমাণ রাখে, হায় হায় আল্লাহ কিভাবে মুছে দেয়। দেখো একটা ছোট্ট দেখেন যুবক, আপনারা দেখেন, যখন দেখো বলছি আমি, দেখো যখন বলছি মনে করবেন আমার চেয়ে ছোট বয়সী বা আমার বয়সী গুলাকে বলছি। যখন বলবো দেখেন তখন মনে করবেন বড়দেরকে বলছি। ছোটদের আবার এটা নিয়ে নিন্দা করার কিছু দরকার নেই যে আমাদেরকে তুমি বলে গেল বক্তা, কারণ হুজুরদের তো দোষের অভাব নেই। হুজুর যদি একটু আস্তে হাঁটে বলবে পিছনের পাড়াতে এমন খাওয়া খেয়েছে আর নড়তে পারছে না। হুজুর যদি একটু জোরে হাঁটে বলবে সামনের পাড়াতে দাওয়াত আছে, ছুটে যেন না যায়, জন্য জোরে জোরে যাচ্ছে। হুজুর যদি একটু মোটা হয় বলবে মানুষের বাড়ি তো খাইতো, খেয়ে মোটা হয়ে গেছে। হুজুর যদি একটু চিকন হয় বলে মাদ্রাসায় পড়ে লাভ কি, খেতেই পারে না। হুজুর যদি একটু লম্বা পাঞ্জাবি পরে বলবে হুজুরের এই কাপড়ের দাম বাড়াইছে। একটু যদি ছোট কাপড় পরে বলবে টেরি হুজুরের পিছনে নামাজ জায়েজ নাই। জোরে কোন ঠিক না বেঠি? কাপড়ের দাম নাই হুজুররা বাড়ালো, তেলের দাম বাড়াইছে কে? কোন হুজুররা তো বেশিরভাগ সময় সাইকেল চালায়। বলেন হুজুরকে দেখে দোষ দেন, ঠিক না? আল্লাহ যখন আপনাকে মাফ করে দেয়, আমলনামা একদম পরিষ্কার করে দেয়। শুধু পরিষ্কার করে না, ওই পরিমাণ নেকিও আমলনামার মধ্যে দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সূরা ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারা 70 নম্বর আয়াত 69 নম্বর আয়াতে আল্লাহ বলছে গুনার কারণে শাস্তি দেব এইটা ওইটা বলে। 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছে বান্দা তুমি পাপের মধ্যে ছিলে,
আল্লাহ বলছে বান্দা তুমি গুনার মধ্যে ছিলে, তুমি তোমার পাপকে ভুলে গিয়ে তুমি যদি আমার দিকে ফেরত আসো, ঈমান উন্নয়ন করে নতুন করে আমল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার গুনাহগুলোকে তো মুছে দেই, বরং ওই গুনাহ পরিমাণ নাকি তোমার আমল নামার মধ্যে দিয়ে দেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মুছে দিয়েছে ভাইজান। এখানে ধরেন কথার কথা এই জায়গাতে একটা বাড়ি ছিল, ইটের বাড়ি ছিল, আমি এখানে কোনোদিন আসি নাই, এসে ওটা বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে। বলেন আমি এখানে এসে কি বুঝতে পারবো যে এখানে একটা ইটের বাড়ি ছিল? হয়তোবা বুঝলে বুঝতেও পারি, হয়তোবা যখন ভাঙছে দু একটা ইট পাথর ইত্যাদি নানান দিকে পড়েছিল, হয়তোবা আমার ধারণা হতে পারে এখানে কিছু একটা ছিল। তবে ওই বাড়ি ভেঙে দিয়ে যদি ওখানে একটা মাদ্রাসা বা স্কুল তৈরি করা হয়, এখন বলেন আমি কেন, আমার বাপেরও সাধ্য আছে, যদি আমাকে কেউ না বলে যে এই জায়গায় মাদ্রাসা হয়েছে, এখানে একটা বাড়ি ছিল, যদি না বলে আমার বাপেরও সাধ্য নাই বোঝার যে এই জায়গাটাতে বাড়ি ছিল। কথা বলেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার গুনাহগুলোকে এমন ভাবে মুছে দেয়, মুছে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই আমল নামার মধ্যে নেকি দিয়ে দেয়। মানে বুঝার আর কোনো উপায়ই নাই যে বান্দা গুনাহ করেছিল। কারণ গুনার জায়গাতে, জোরে বলেন, বাড়ির জায়গাতে যেমন মাদ্রাসা, গুনার জায়গাতে নেকি, আর বোঝা যাবে যে ওখানে বাড়ি ছিল? বান্দাকে আল্লাহ এমন ভাবে মুছে দিয়েছে যে ওই জায়গাতে নেকি দিয়ে এমন ভরিয়ে দিয়েছে যে ও যে কোনোদিন গুনাহ করেছিল তার কোনো নমুনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার আমার আল্লাহ আমাকে জাহান্নামে দিতে বুঝা একটু একটু যাচ্ছে, আরো যত সামনে যাবেন আরো ভালো বুঝতে পারবেন। আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চান না। সামনে চলেন আমার ভাইরা, আরেকটা ছোট্ট উদাহরণ দেই। দেখেন এই যে সূরা ফুরকানের আয়াত বললাম, এই আয়াতের গুরুত্ব আপনি বুঝেন নাই। আল্লাহ বলছে বান্দা তোমার গুনাহ ধরো, কথার কথা 5000 তোমার গুনাহ আছে, একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম, একটা বললাম 5000 বা 5 কেজি, একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম তোমার গুনাহ আছে। আল্লাহ বলছে ওই ব্যাপারে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ এটা পরিষ্কার করে দেয় এবং ওই পরিমাণ নাকি তোমার আমল নামার মধ্যে দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। মানে ব্যাপারটা ওইরকম হলো, আমও চুরি করতে আসলো, মাপও পালো, 5 কেজি আমও পাইলো। বুঝেন নাই মনে হয়? একটা মানুষ আম চুরি করতে আসছে, ধরেন ও যদি ধরা পড়ে পিটন খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না? আপনি খুব দয়ালু মানুষ, হয়তো বড় জোর তাকে মাফ করে দিতে পারেন, নাকি মাফ করে দিয়েও বলবেন যা তোকে মাফ করেও দিলাম, এত কষ্ট করে রাতের বেলা আম চুরি করতে আসছিস, 10 কেজি আম তোর ব্যাগের মধ্যে দিলাম, বউ বাচ্চা নিয়ে খাস যা। এরকম ঘটনা কোনোদিন ঘটছে? কোনোদিন ঘটবে? বড় জোর কি হতে পারে? মাফ হতে পারে, না হলে পিটন হতে পারে, কিন্তু মাফ হওয়ার পরে 5 কেজি আম আর কপালে দুনিয়াতে কোথাও ঘটবে না। দুনিয়ার লজিকে এই কথা ধরবে না। আপনি বলবেন চোর, মাপ না ওই করছেন ভাই বুঝলাম, 5 কেজি আম দিলেন, ওটা আপনি আবার কেমন মানুষ? কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা তুমি আমার কাছে গুনাহ করেছো, তো যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই গুনাহটাও মাফ করে দিলাম, তোমাকে আমি মাফ করে দিলাম, যাও আবার ওই গুনাহ পরিমাণ নেকি তোমার আমলনামার মধ্যে দিয়ে দিলাম। এর মানে আমসুর মাফও পাইলো, 5 কেজি আমও পাইলো। এটা দুনিয়ার কোনো মানুষ না করলেও আল্লাহ ঘটায়। বলেন না সুবহানাল্লাহ। কথা মনে হয় আমার বোঝেন নাই? মাফও করে দিল। চোর যেরকম আম চুরি করে মাপ পেয়ে আম পেলো, এটা দুনিয়াতে ঘটবে না, আপনি এটা ঘটতে দেখবেন না। কিন্তু আমার আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে ওই গুনাহ পরিমাণ নেকি দিয়ে বোঝাচ্ছে, আল্লাহ বোঝাচ্ছে যে বান্দা তুই তো গুনাহগার, তোর গুনাহও মাফ করে দিলাম, ওই গুনাহ পরিমাণ নেকিও দিলাম, সাথে সাথে এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য গিফট। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেন? আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চায় না জান্নাতে দিতে চায়। আস্তে আস্তে চলেন, আপনি দেখেন আল্লাহ আপনাকে যতটা জান্নাতে দিতে চায়, আপনার আমার অতটা আগ্রহ জান্নাতে যাওয়ার আমার মনে হয় নাই। দেখেন আল্লাহ কত আগ্রহ দেখাচ্ছে, বান্দা তুই জান্নাতে আয়, তোর পাপ হয়েছে এই যে এইভাবে এইভাবে মাফ করবো, তোরে আমি এইভাবে জান্নাতে নিব, ক্ষমা চা, গুনাহও মাফ করবো, তুই যে ক্ষমা চাইছিস সেই জন্য গুনাহ পরিমাণ নেকিয়ে দিয়ে দেবো। আল্লাহ কত আগ্রহ দেখাচ্ছে বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য। আর আপনি আমি এতই কুলাঙ্গার, এতই নরাধম, এতই খারাপ যে আপনি 10 তলা বিল্ডিং এ উঠতে পারেন, আর মসজিদে আজান দিলে মসজিদের ওই 3টা সিঁড়ি টপকে ওঠার মতো শক্তি আপনার গায়ে হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? বলেন আপনি আসলেও জান্নাতে যেতে চান? আপনার চাই চলনে বলেন আপনি জান্নাতে যেতে চান? আল্লাহ এতবার বলছে, এত সুযোগ দিচ্ছে, এত লাইন দিচ্ছে, এত ঘাট বানায় দিচ্ছে, তারপরে আপনার আমার আগ্রহ নাই। ওই যে বললাম 10 তলাতে উঠতে পারেন সিঁড়ি বেয়ে, 3টা সিঁড়ি আছে, মাত্র 3টা সিঁড়ি আছে আপনার মসজিদের দরজাতে, ওই 3 সিঁড়ি ওঠার মতো আর শক্তি আপনার। এই তো মানুষ আপনি। আল্লাহর রাগ বেশি নয়, আল্লাহর দয়া বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী
5 নাম্বার খণ্ড ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সৃষ্টির সূচনা অধ্যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা ফি কিতাবে ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশি ইন্না রাহমাতি গালাবাত গাদাবি। আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি কাজ সমাধা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি কাজ শেষ করলেন, আল্লাহ তার নিকটে একটা কিতাবের মধ্যে লিখলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, ইন্না রাহমাতি গালাবাত গাদাবি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের রাগের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ক্ষমা জয়লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও পালসার মুসলমান, ও জামালগঞ্জ আক্কেলপুরের মুসলমান, এখন বুঝে থাকলে জবাব দিয়ে আপনি আমাকে একটু আশ্বস্ত করুন, আল্লাহর রাগ বেশি না দয়া বেশি? আল্লাহর রাগ বেশি না দয়া বেশি? আমার ভাইরা, আপনার আল্লাহ, আমার আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে দিতে চায় না। তার একটা হাদিস আপনাকে বললে সহজ হয়ে যাবে, 3541 নাম্বার হাদিস তিরমিজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খলাকাল্লাহু মিয়াতা রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন 100টা দয়া রহমত সৃষ্টি করেছেন। একটু বুঝে থাকলে জবাব দিয়ে বলেন কয়টা সৃষ্টি করেছে? খলাকাল্লাহু মিয়াতা রহমা, আল্লাহ 100টা দয়া রহমত সৃষ্টি করেছেন। করার পরে আল্লাহর নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন 99টা দয়া রহমত নিজের জন্য রেখে দিয়েছেন, আর 1% দয়া রহমত পৃথিবীর সবার মধ্যে ভাগ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি ওই 1%-এর ভাগ আপনিও পেয়েছেন। হাদিসটা বুঝুন, গভীরতা বুঝুন, হাদিসের ভিতরে ঢোকার চেষ্টা করুন। 1% দয়া রহমতকে কেটে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হ্যাঁ এটা বলে শেষ করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই 100টা দয়া রহমতের মধ্যে একটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে সবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন। 99টা আল্লাহর কাছে রেখেছে। ওই 1% একটা মুরগিও পেয়েছে, গরু পেয়েছে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রাণী দুনিয়াতে এসেছিল, যত প্রাণী দুনিয়াতে আছে, যত প্রাণী আসবে, আল্লাহর নবী বলছেন সবাইকে আল্লাহ এটা ভাগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য 99টা রেখেছেন। আল্লাহ মানুষের মধ্যে 1%, পৃথিবীর মধ্যে 1% ভাগ করে দিয়েছেন। ওই 1% ভালোবাসার আপনি কতই পেয়েছেন? পাওয়ার পরে আপনি আপনার সন্তানের গালে চুমো দেন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন। কত ভালোবাসা আমরা দেখতে পাই। একটা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে, একটা গাভী তার বাছুরকে ভালোবাসে। পৃথিবীর সব জায়গাতে যে ভালোবাসার খেলা দেখতে পান, এই পুরাটা আল্লাহর ওই 1%-এর কামাল। আল্লাহ নিজের জন্য রেখেছেন 99%। ওই 1%-এর কতটুকুই পেয়েছেন, তার ওজন যদি এত হয়, আল্লাহ নিজের কাছে 99% রেখেছে। এখন বুঝে থাকলে বলেন আল্লাহ দয়া রহমত আপনার আমার জন্য কত আছে? তাহলে আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চান না। আজকে বক্তব্যের শেষ 2টা হাদিস বলে আমি শেষ করে দেব। আল্লাহ যে জাহান্নামে দিতে চান না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে প্রধান মেহমান এসেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আর কথা বলার কোনো ওয়েই নাই। আমাকে একটু আগে যাক স্লিপ দিয়েছে, অবশ্য আমি এতটা কাছে বুঝতে পারি নাই। আমি এখানে কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ যখন অন্য কোনো জায়গাতে সুযোগ করলে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে, বাস কথা এখানেই শেষ। আমি ছোট্ট মানুষ, আমার বাসা কাছে খেতলালে, কুসুমসর গ্রামে আমার বাসা। অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোথাও সুযোগ করে দিলে কথা বলবো ইনশাআল্লাহ। আমি বিশাল কিছু নয় ভাই, আসলে যে কথায় আছে না, ফাঁকা কলসি বাজে বেশি। আমি আসলেও ফাঁকা কলসি, আলেম ওলামাদের কাছে আমার কোনো কিছুই নাই। তবে আপনারা একটু আল্লাহর কাছে দোয়া করতে পারবেন না? আল্লাহ যেন একটু ভরা কলসি হওয়ার তৌফিক দান করে, একটু দোয়া করতে পারবেন না? আল্লাহ যেন ইলমে আমলের দিক থেকে একটু ভরা কলসি হওয়ার তৌফিক দান করে। আপনি আল্লাহ মিশকাতুল মাসাহাবি হাদিস নাম্বার 2344, মিশকাতুল মাসাহাবি হাদিস নাম্বার 2344। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত, আল্লাহ নবী বলছেন শয়তান আল্লাহর ক্ষমতার চ্যালেঞ্জ করে বলছে। আপনারা একটু আলোচনার পয়েন্টগুলো বুঝবেন। আমি একটু আগে আলোচনা করলাম যে আল্লাহ বান্দাকে ভালোবাসে, বান্দা আল্লাহকে ভালোবাসবে, কিন্তু এইটা বাদ দিয়ে তারা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে। এবার আসেন, এবার বলছি আপনাকে, মানুষ যে জাহান্নামে যাবে, মানুষ জাহান্নামে যাওয়ার বড় একটা কারণ হবে গুনাহ করা। এখন এবার বলছি যে আদম সন্তান গুনার কারণে জাহান্নামে যাবে, একথা ঠিক। আবার আদম সন্তান গুনাহ মুক্ত থাকতে পারবে না, একথাও ঠিক।
কথা আমার বুঝেন? আমি এলোমেলো ওয়াজ করি না, লাইন আপনি একটু বুঝেন, আধা ঘন্টা একটু শুনলেই দেখবেন লাইন হয়ে গেছে আলোচনা। আমি একটু সিটিং ফিটিং করে নিচ্ছি, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন ইনশাআল্লাহ। তাহলে আদম সন্তান গুনাহমুক্ত থাকতে পারবে? কেন পারবে না? দেখেন হাদিস নাম্বারটা একটু আগে বললাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদিন শয়তান আল্লাহকে বলছে, ইন্নাশ শাইতানা ক্বাল, নিশ্চয় শয়তান বলল, ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি, আপনার ইজ্জতের কসম করে বলছি প্রতিপালক, লা আবরাহু উগি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফিস সাদিহিম। আপনারা যদি আলোচনা বুঝে থাকেন জবাব দেন, কে কসম করছে? বুঝে থাকলে বলেন কে কসম করছে? কার ইজ্জতের কসম করছে? এখানে 30 সেকেন্ড দাঁড়ান। শয়তানও বুঝে কসম করা লাগে কার? আর আপনি আমি কসম করি কার? গাউসুল আজমের কসম করে, মাজারের, দরগার, এমনকি মাথায় হাত দিয়ে কসম করার নীতি আমাদের সমাজে আছে না নাই? চোখে হাত দিয়ে কসম করার নীতি আমাদের সমাজে আছে না নাই? বাচ্চার মাথায় হাত দিয়ে কসম করার নীতি আমাদের সমাজে আছে না নাই? মসজিদে হাত দিয়ে কসম করার নীতি আমাদের মধ্যে আছে না নাই? এগুলো একটাও ঠিক নয়। শয়তানও বুঝে, আপনি আমি বুঝি না। শয়তানের কসম করার দরকার হলে কার কসম করলো? আওয়াজ দেন না কেন? কার কসম করলো? আল্লাহর করলো। আর আপনি আমি করি চোখের, নাকের, মুখের। আল্লাহর নবী বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কিছুর নামে কসম করলো সে শিরক করলো। যারা চোখের নামে কসম করেছে তারা কি করেছে? যারা মাথায় হাত দিয়ে কসম করেছে তারা কি করেছে? যারা বাচ্চার মাথায় হাত দিয়ে কসম করেছে তারা কি করেছে? কসম করার চেষ্টা করবেন না আপনারা, যদি একান্তই করতে হয় করবেন কার নামে? শয়তানও বুঝে পারে, শয়তানও বুঝে। শয়তানও কার কসম করছে? আল্লাহর ইজ্জতের কসম করছে। কসম করে কি বলছে? আপনাকে আমি দেখাচ্ছিলাম যে আদম সন্তান গুনাহমুক্ত থাকতে পারবে না। শয়তান আল্লাহর কসম করে বলছে, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে জাহান্নামে নেব যতদিন ওদের শরীরে রূহ থাকবে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলল, শয়তান তুমি আমার ইজ্জতের একটা কসম করে আমার বান্দাগুলোকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, এই কথা তুমি বললে। শয়তান শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার তার সম্মানের, ইজ্জতের 3টা কসম করে বলছেন। আল্লাহ বলছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মা কানিলা আযালহু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আদম সন্তান, শয়তান আল্লাহর ইজ্জতের কসম করে বলল, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে সে গুনাহ করাবে, জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইজ্জতের 3টা কসম করে বললাম। আমি আমার ইজ্জতের কসম করলাম, আমার জালালিয়তের কসম করলাম, আমার সুউচ্চ অবস্থানের কসম করে বললাম, আদম সন্তান যতদিন আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা বলার পিছনে কারণ হলো, হাদিসটা বলার পিছনে উদ্দেশ্য হলো, আদম সন্তানের পিছনে শয়তান কসম করে লেগেছে। এবার বলেন আদম সন্তানের দ্বারা পাপ হবে না হবে না? কথা আমার মনে বুঝেন নাই। আরো সহজ করে দেই, 4251 নম্বর হাদিস, ইবনু মাজাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলছেন, আদম সন্তান, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, প্রত্যেক আদম সন্তান পাপকারী, তবে সবচেয়ে ভালো ভুলকারী হচ্ছে যে ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চান। এবার একটু বুঝে থাকলে বলেন, আদম সন্তান ভুল করবে না নিষ্পাপ থাকবে? আদম সন্তান গুনাহ করবে না নিষ্পাপ থাকবে? তাহলে আদম সন্তানের দ্বারাও গুনাহ হওয়া না। আপনারা মনে হয় মাঠ থেকে উঠে ঘুমাইতে চলে গেছেন, ঘুম আসছে, লিল্লাহে তাকবীর। কথার একটু জবাব দেওয়া লাগবে, বাজান নাকি কষ্ট পাচ্ছেন? জবাব দিতে পারবেন না? গরুর গোশতের দাম বেশি হয়ে গেছে দেখে কি খাওয়া বন্ধ করে দিচ্ছেন নাকি ওই জন্য জোর নাই? হ্যাঁ, সরকারকে বলেন কমায় দেখ খাবেন। যারা ওইখানে যাচ্ছেন দেখেন, এইখানে এক সাইডে জায়গা আছে, আপনারা এইদিকে চলে আসেন, পশ্চিম সাইডে যারা হাঁটাহাঁটি করছেন চলে আসেন, বসেন ইনশাআল্লাহ। আমার সময় খুবই কম, আমি শেষ করে দেব অতি তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আপনারা একটু সাইজ মতো বসেন, যারা দাঁড়িয়ে আছেন এই সাইডে আছেন, একদম ফাঁকা আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আদম সন্তানের দ্বারা পাপ হবে, এই কথাও ঠিক। তবে তারপরেও আদম সন্তানকে আল্লাহ জাহান্নামে দিতে
চায় না। দেখো আদম সন্তান, দেখো আল্লাহর বান্দা, আল্লাহ তোমার সঙ্গে কেমন ভালোবাসা করে, আল্লাহ তোমাকে কতটা মুহাব্বত করে, আল্লাহ তোমাকে কত ভালোবাসে, এবার আসো সামনে যাও। তাহলে আদম সন্তান যেই যেই কারণে জাহান্নামে যাবে তার বড় একটা কারণ হচ্ছে আদম সন্তানের গুনাহ, বড় একটা কারণ আদম সন্তানের গুনাহ। এবার দেখেন আল্লাহ কিভাবে আদম সন্তানকে জাহান্নামে দিতে চায় না, গুনাহ মুক্ত করে জান্নাতে দিতে চায়। এখানে ছোট্ট একটা প্রশ্ন, আপনি বলেন তো আমাদের গুনাহ বেশি সবার নাকি নেকি বেশি? দাবি করেন একজন আমার নেকি বেশি আমার গুনাহ কম, এরকম কেউ দাবি করতে পারবেন? পারবেন? সবাই আমরা বলবো আমাদের গুনাহ নেকি কম, কিন্তু জান্নাতে যেতে হলে কথা তো লম্বা করা যাবে না, আপনারা জানেন গুনাহ কম হতে হবে, নেকি। তো আপনার আমার নেকি বেশি না গুনাহ বেশি? জান্নাতে যেতে চায় না, চায় না, তো গুনাহও বেশি, জান্নাতেও যাবেন কেমন করে হবে? এই তো এই লোকটা বুঝতে পেরেছে। এটাই আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে আল্লাহ আপনাকে যে জাহান্নামে দিতে চান না, আল্লাহ কিভাবে দয়া করেন আপনি একটু নজর করবেন। চলে গেছেন না মাঠে আছেন? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আমার ভাইরা এবার দেখেন আল্লাহ কিভাবে আদম সন্তানকে জাহান্নাম থেকে, পাপ থেকে বাঁচিয়ে জান্নাতে দেয়। ছোট্ট ছোট্ট করে বলছি তো, সময় অনেক কম। আপনি হাদিসটি পাবেন মিশকাতুল মাসাহাবি, আপনি 3 নাম্বার খণ্ডে হাদিস একাডেমি কর্তৃক ছাপা হাদিস নাম্বার 2326। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া ইবাদি, হাদিসে কুদসি আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাত দিন পাপ করতে থাকো, রাত দিন গুনাহ করতে থাকো, ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আর আল্লাহ বলছেন আমি তো সেই আল্লাহ যে তোমাদের গুনাহগুলো ক্ষমা করে তোমাদেরকে জান্নাতে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমার কাছে ক্ষমা চাও আর জান্নাতে চলে যাও। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বান্দাকে জান্নাতে দিতে চায় না জাহান্নামে দিতে চায়? আপনি আরো সামনে আসেন, বান্দা কখন ফেরত আসবে আল্লাহর দিকে, বান্দা কখন ফেরত আসবে জান্নাতের দিকে, আল্লাহ বান্দার জন্য মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে প্রস্তুত থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর আল্লাহ যে মিনিটে মিনিটে বান্দার তওবা করার জন্য আল্লাহ মিনিটে মিনিটে প্রস্তুত আছে, সেকেন্ডে সেকেন্ডে প্রস্তুত আছে, দলিল আছে? আমি বলবো হ্যাঁ আছে। বেশি দূর যেতে হবে না, সহিহ মুসলিম খুলবেন, হাদিস নাম্বার 6734 ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, আবু মুসা আশআরী রাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। হাদিস অনুবাদ করার আগে একটু বলেন না সুবহানাল্লাহ। হাই হাই আদম সন্তান, তুমি কোন দিকে দৌড়াও? তোমার আল্লাহ তোমার জন্য মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে প্রস্তুত আছে যে বান্দা আমার দিকে ফেরত আসুক, আমি জান্নাতে দিয়ে দেব। এবার আসেন হাদিসটার অনুবাদ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা তার দয়ার হাতটা প্রসারিত করে রাখেন যেন দিনের পাপকারীগণ রাতের বেলা ক্ষমা চাইতে পারে। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। আবার আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা তার দয়ার হাতটা প্রসারিত করে রাখেন যেন রাতের পাপকারীগণ দিনের বেলা ক্ষমা চাইতে পারে। এটা শুধু শবে বরাতের জন্য নয়, এটা শুধু শবে কদরের জন্য নয়, এটা কোনো বিশেষ রাতের জন্য নয়। আল্লাহর নবী বলছেন হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য যতদিন উল্টা দিক থেকে না ওঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অপেক্ষা করবেন কখন আমার বান্দা আমার দিকে ফেরত আসবে, বান্দা আমার দিকে ফেরত আসবে আর আমি আমার বান্দাকে মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এবার জ্ঞানী গুণী সমাজেরা আমার কথার এবার মানে করেন, রাত এবং দিনের বাইরে মিনিট সেকেন্ড আর রাত এবং দিনের মধ্যে, কথা বলেন, রাত এবং দিনের মধ্যে মিনিট সেকেন্ড ঘন্টা না, এবং রাত দিনের বাইরে এগুলা। তা আল্লাহ রাতেও বান্দার জন্য রেডি ক্ষমা করে দেব, দিনেও বান্দার জন্য রেডি ক্ষমা করে দেব। এখন আমি যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে রেডি, তাহলে আপনি বলেন আমি ভুল বললাম না? হাদিস অনুযায়ী ঠিক আছে। আপনার আল্লাহ কতটা আপনাকে ভালোবাসে বুঝতে পারছেন? আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চান না। আমার ভাইরা চলেন আলোচনার সামনে নিয়ে যাই। আমার ভাইরা একটু আগে আমার আলোচনার পূর্বে বক্তা সাহেব যে আলোচনাটা করেছিল আব্দুল্লাহ বিন খোরশেদ ভাই একটা হাদিস বলছিল, ওই যে উট বেঁধে রাখার হাদিস, যেহেতু বলেছে ওইটা আমি আর আপনার সামনে তুলে ধরবো না। আল্লাহ কত বেশি খুশি হয়ে যায়, হাদিস সহিহ মুসলিমে আছে 6703 6708 নাম্বার হাদিসে, এছাড়াও অন্যান্য হাদিস গ্রন্থে হাদিসটি আছে। আল্লাহর নবী বলছেন, সংক্ষেপে বলছি বলে এটা সামনে চলে যাব কারণ এটা আলোচনাতে আপনাকে বললে বুঝতে সুবিধা হবে। একটা বান্দা চলে
গেছে এক জায়গা থেকে আরেক জায়গাতে সফর করার জন্য। সে এত দূর পর্যন্ত চলে এসেছে, সে নিজেকে ক্লান্ত মনে করছে, একটা গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য বসেছে। আমার ভাইরা, বিশ্রাম নেওয়ার ঘুমানো এক জিনিস না। অনেক সময় এক জিনিস বুঝালো, দুইটা এক জিনিস না। আমি ঘুমাবো আর একজন বলতেছে একটু বসে একটু জিরায় নেই, দুইটা এক জিনিস না। উনি আসলে একটু জিরানোর জন্য বসেছে, ঘুমানোর জন্য না। এই জন্য উটকেও বাঁধে নাই, উটকে বাঁধে নাই, ছেড়ে দিয়ে খাবার পানি রেখে একটু বসেছে, ক্লান্ত শরীর, ঘুম চলে এসেছে। আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তিটা যখন ঘুমায় গেল, ঘুম থেকে ওঠার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উদাহরণ দিচ্ছে, ওই লোকটা ঘুম থেকে ওঠার পর তার সামনে যে খাবার পানি সহ উটটা রেখেছিল, খাবার পানি উট নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, ওই লোকটা তার উটটাকে চারিদিকে খুঁজলো, চারিদিকে খোঁজার পর যখন উটকে খুঁজে পেল না, আল্লাহর নবী বলছেন, লোকটা যখন উটকে খুঁজে পেল না, সে মনে মনে বলল, আমি এত দূর পর্যন্ত চলে এসেছি, না পেছন দিকেও আমি যেতে পারবো খাবার পানি বাহন ছাড়া, না সামনের দিকেও আমি যেতে পারবো খাবার পানি বাহন ছাড়া, আমার বাঁচার আর কোনো উপায় নাই। আমি এই জায়গাতে চলে এসেছি, এমন কোনো কাফেলাও নাই যার কাছ থেকে আমি সাহায্য নিয়ে বাঁচতে পারি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন সাহাবীরা, ওই ব্যক্তিটা তার খাবার পানি আর উটটাকে অনেক খোঁজাখুঁজি করলো, খোঁজার পরে যখন পেল না, যেই জায়গাতে বিশ্রাম নিচ্ছিল আবার ওই জায়গাতে ফেরত এসে মনে করলো, আমি ঘুমায়েছিলাম এই জায়গাতে, বাঁচার তো আর উপায় নাই, এই জায়গাতে আবার ঘুমাতে ঘুমাতে আমি মরে যাই। এই চিন্তা করে সেই জায়গাতে আবার যখন বসে গেল, হঠাৎ করে তার চোখের মধ্যে আবার ঘুম চলে আসলো। ঘুম থেকে ওঠার পর সে সামনে তাকিয়ে দেখলো খাবার পানি সহ উট ফেরত এসেছে। এখন বুঝে থাকলে জবান খুলে বলেন, লোকটা খুশি না বেজার? লোকটা মরেই গেছিল খাবার পানি ছাড়া। আল্লাহর নবী বলছেন, ওই লোকটা খাবার পানি ফেরত পেয়ে এত বেশি খুশি হয়ে যায়, কথা উল্টা করে বলে ফেলে, আল্লাহ আপনি, আমি আপনার রব আর আপনি আমার গোলাম। কথা বুঝতে পেরেছেন? উল্টা আনন্দের ঠেলায় উল্টা করেছে। আল্লাহ মুখেরটা নেই না অন্তরেরটা নেই? জোরে বলেন, মুখেরটা না অন্তরেরটা? ইন্নাল্লাহা, সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, নিশ্চয় আল্লাহ আদম সন্তানের চেহারা, সুরত, কাপড় চোপড় দেখে না, তার পকেটে কত টাকা আছে দেখে না, ওয়ালাকিন ইয়ানজুরু, বরং আল্লাহ দেখে তার অন্তর এবং আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ? অন্তর এবং আমল দেখে। তাহলে জানাজাকে সামনে দাঁড় করিয়ে নিয়ে হুজুর যে সবাইকে বলে নেয়, বলেন এই লোকটা কেমন ছিল, সবাই কয় আলহামদুলিল্লাহ ভালো ছিল, অথচ নাম্বার 1 বডের হাড্ডি ছিল। আপনার এখন সবাই আলহামদুলিল্লাহ ভালো বলাতে আল্লাহ কি আপনার মুখেরটা নেবে? তো কেন আলহামদুলিল্লাহ বলে নিন, মানে জান্নাতে ঢুকিয়ে দিলেন।